আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, হাউ টু অ্যাড Juniper VMX in AVNG. Number one. Number two, how to add Juniper QFX, that means QFX switch in EVNG, and basic configuration and troubleshooting. এই VMX এবং QFX আমরা EVNG তে অ্যাড করার পরে আমরা কিছু বেসিক কনফিগারেশন করব। আমাদের স্যাম্পল টপোলজি হচ্ছে এইটা, যে আমাদের এখানে ভিএমএক্স, এটা হচ্ছে আমাদের ভিএমএক্স রাউটার। এখানে দুইটা বিসিপি এবং বিএপি, এবং এই পাশে হচ্ছে আমাদের সেম একটা ভিএমএক্স রাউটার। আর মাঝখানে হচ্ছে আমাদের কি আছে, মাঝখানে কিউএফএক্স সুইচ আছে। কিউএফএক্স সুইচ ওয়ান এটা, আর এটা হচ্ছে কিউএফএক্স সুইচ টু। তো এইখানে আমাদের যদি আমরা বলি একটু আরো ডিটেলস যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রাউটারে আমরা হচ্ছে G0/0/2 থেকে আমরা কিউএফএক্স ওয়ান এর AX0/0/2 তে কানেক্ট করছি। এটা আমাদের অ্যাক্সেস পোর্ট হিসেবে আছে। আমরা এখানে ভিলেন 101 ক্রিয়েট করবো আর কি। তো এখানে আমরা একটা সাবনেট ব্যবহার করতেছি, যে 192.168.1.0/24। এই পাশে আমরা 3 ব্যবহার করছি, আর এই পাশে রাউটারের ইন্টারফেসে ব্যবহার করছি হচ্ছে 4। 3 4 দুইটা হচ্ছে সেম সাবনেটে। আর এই কিএফএক্স সুইচটা হচ্ছে মূলত হচ্ছে এখানে লেয়ার টু ফাংশনালিটিটা মেনটেন করবে আর কি, হ্যাঁ। তো এখানে আমাদের কিউএফএক্স সুইচ যেটা করবে সেটা হচ্ছে যেমন সুইচ টু সুইচ হচ্ছে আমরা ট্রাঙ্ক কনফিগার করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাক্সেস পোর্ট হচ্ছে যেটা রাউটারের সাথে কানেক্টেড, সেটাকে আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করব। এবং ভিলেন 101 যেন এই এই পোর্টটাকে আমরা ভিলেন 101 এ অ্যাক্সেস হিসেবে কনফিগার করব। এবং এইখানে আমাদের যে সাবনেটটা আছে, সাবনেটের একটা আইপি আমরা এই ইন্টারফেসে কনফিগার করব, লাইক হচ্ছে 101.3, আর এটা হচ্ছে 101.4। তারপর আমরা চেক করে দেখব যে আমরা রাউটার 3 থেকে আমরা রাউটার 4 এ কমিউনিকেট করতে পারি কিনা থ্রু কিউএফএক্স সুইচ। তো এই ছিল আমাদের হচ্ছে মূল প্ল্যান আর কি। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, যে বিএমএক্স কিভাবে আমি ইভিএনজি তে অ্যাড করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিউএফএক্স সুইচ কিভাবে আমি হচ্ছে এখানে অ্যাড করব, নাম্বার টু। হ্যাঁ, এই দুইটা স্টেপ আমরা একটু দেখে নিই, তারপরে আমরা বেসিক কনফিগারেশন গুলো একটু দেখবো। ওকে, প্রথমে আমরা আসি হচ্ছে ইএমএক্স। বিএমএক্স আমাদের ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখানে ডকুমেন্টেশনে যদি যাই, ডকুমেন্টেশনে যদি যাই, ডকুমেন্টেশনে গিয়ে আমরা এখানে যেটা হাউ টু হাউ টু ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক করলে আমরা এখানে ভিএমএক্স, দ্যাট মিনস জুনিপার সেকশনে গিয়ে আমরা যদি এখানে জুনিপার ভিএমএক্স ক্লিক করি, তাহলে আমরা কিভাবে ভিএমএক্সটাকে অ্যাড করব ইভিএনজি তে, সেই ইনস্ট্রাকশন গুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন এখানে স্যাম্পল হিসেবে একটা জোনো চয়েস এখানে ব্যবহার করা হয়েছে। জোনো চয়েস হচ্ছে এখানে 17, বিসিপি এবং বিএপি সেম ওয়েস ভার্সন হতে হবে অবশ্যই। এবং এখানে রিকোয়ার্ড সিপিইউ এবং হচ্ছে র্যাম কতটুকু মিনিমাম লাগবে, সেটা এখানে ডিপেন্ড করা আছে। তো আমরা এখানে ইপিএনজি তে যেটা দেখানো আছে সেটা হচ্ছে 17.1, এই ভার্সনটা দেখানো আছে। তবে আমাদের ল্যাপটপোলজিতে আমরা একটা সেপারেট ভার্সন এখানে আমরা অ্যাড করছি। আহ, এইখানে আমরা যে ভার্সনটা অ্যাড করছি, যে ভার্সন, এখানে আমরা যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 21.3। হ্যাঁ, 21.3। তাহলে 21 ভার্সন জোনোসয়েস 21। তাহলে জোনোসয়েস 21 আমরা আসলে কোথায় থেকে পাবো? নাম্বার ওয়ান, এই বিসিপি এবং বিএপি, এই দুইটাই ইমেজ আমাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে, তাই না? এখানে অফিসিয়াল
জুনিপারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আহ, একটা কমিউনিটি, এটা আর কি, lab.hub.eu.org, এখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমরা সব এখান থেকে ডাউনলোড করছি অ্যাডভান্স দেন কেমো। আমি যদি জুনিপার সেকশনে ভিএমএক্স এ যাই, জুনিপার ভিএমএক্স, আমার এখানে যে ভার্সনটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 21। 21, 21 মিনস হচ্ছে আমাদের এইটা 21.3 R1.9। আমরা যদি এখানে ভার্সনটা দেখি 21.3 R1.9, হ্যাঁ, 21.3 R1.9, দ্যাট মিনস হচ্ছে আহ, এইটা R1.9, এই ভার্সনটা। এটা হচ্ছে আমাদের ভিসিপি। আমি যদি কন্ট্রোল এফ দেই, সরি, কন্ট্রোল এফ দেই, তাহলে এখানে 21.3, এখানে 21.3 ভিসিপির জন্য এটার সাইজ হচ্ছে 922 MB, এবং আর একটা হচ্ছে ভিএফপি 21.3, সেম ভার্সন আর কি, এখানে সেম ভার্সনই হতে হবে, এবং এটার সাইজ হচ্ছে 93.1 MB। ঠিক আছে, আমি এই ভার্সনটা ব্যবহার করছি। আপনারা এই ভিসিপি এবং ভিএফপি এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা হচ্ছে আমাদের কি টি.টিজিজেড ফাইল হিসেবে আমরা এখানে পাবো আপনার ডাউনলোড। তো ডাউনলোড করার পরে আপনার যে ইভিএনজি, যে ভিএম এ ইনস্টল করা থাকবে সেই ভিএম এ আপনি ফাইল জিলা অথবা হচ্ছে উইনএস সিপি দিয়ে এটাকে আপলোড করবেন। যেমন আমার এখানে উইনএস সিপি দিয়ে আমরা আপলোড করছি, তাহলে উইনএস সিপি দিয়ে আমরা টিজিজেড ফাইলটা আমরা এই পাশে আপলোড করব। আমাদের এখানে ভার্সনটা ছিল হচ্ছে ভিএমএক্স বিসিপি 21.3 R1.9, এটা এটা হচ্ছে বিসিপির জন্য, এবং আর একটা হচ্ছে বিএফপি। বিএফপির জন্য হচ্ছে ভিএমএক্স, এই ভিএমএক্স ভিএফপি, এটা হচ্ছে আমাদের 21.3.R1.9। ঠিক আছে, তো এখানে জিজেড ফাইলটাকে এখানে কি করছে, আমাদের এখানে একটা ফোল্ডার হিসেবে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে ফোল্ডার হিসেবে কিভাবে দেখাবে, এটা আমরা প্রথমে এই জিজেড ফাইলটাকে এই পাশে আপলোড করবো আর কি। আপলোড করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি আহ, আবার এই সেকশনে একটু যাই, এখানে যদি যাই তাহলে আমরা একটু দেখবো আপলোড। এখানে স্টেপ যেটা দেওয়া আছে, যে ফোল্ডার ক্রিয়েট করা, তারপরে ফোল্ডারে যাওয়া, তারপর ফাইল জিলা দিয়ে আপলোড করা। হ্যাঁ, তো আমরা জানি আসলে কোন ডিরেক্টরিতে আমাদের কেমো ফাইলগুলো আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা কেমো ফাইলগুলো আপলোড করবো কোথায়, ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো। এই কেমোর ভিতরে এই কেমো যে ফোল্ডারটা থাকবে বা ডিরেক্টরিটা থাকবে, এই ডিরেক্টরির ভিতরে আমাদের সব কেমো ফাইলগুলো থাকবে। তাহলে আমরা কেমো ফাইল, এখানে যে ডিরেক্টরি ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, এর ভিতরে হচ্ছে আমাদের এই টিজিজেড ফাইল দুইটাকে আমরা এখানে আপলোড করে নিব। আপলোড আফটার, মানে আপলোড কমপ্লিট করার পরে আমরা এটাকে কি করব, যেহেতু এটাকে এক্সট্রাক্ট করব আর কি। হ্যাঁ, যেহেতু এটা যে ফাইল আর কি, এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে আমরা কি করব, এখানে যেহেতু সিএলআই দিয়ে করা হয়েছে, এখানে আমরা ওই ইভিএনজি মেশিনে আমরা সিএলআই দিয়ে, দ্যাট মিনস রিমোটলি এসএসএস করে লগ ইন করবো আর কি। হ্যাঁ, লগ ইন করে আমরা হচ্ছে এই জিজেড ফাইল যে দুইটা থাকবে, ওই দুইটা ফাইলকে হচ্ছে আমরা আনজিপ করে নিব। হ্যাঁ, যখন আনজিপ করব তখন বেসিক্যালি আমরা যেহেতু এই কেমো ফোল্ডারে এটাকে আপলোড করছিলাম, যখনই আনজিপ করব তখন আমাদের দুইটা ফাইল তৈরি হবে। একটা হচ্ছে এরকম একটা ডিরেক্টরি তৈরি হবে, আর আগে যে একটা জিপ ফাইল ছিল সেই জিপ ফাইলটা থাকবে। তাহলে আমাদের এটা আনজিপ হওয়ার পরে এটার ভিতরে দেখবো যে এই ফাইলটা আছে কিনা, কি ফাইলটা আছে কিনা। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই ভিসিপি এবং ভিএফপি দুইটার ক্ষেত্রে এই ফাইলটা আছে কিনা। হ্যাঁ, এখানে এ বি সি, হ্যাঁ, এই ফাইলটা আছে কিনা আমরা কনফার্ম করবো। ফাইলটা আনজিপ করার পরে থাকবে আর কি। আর জিপ ফাইল যেটা, টিজেজেড ফাইল যেটা, এটাকে আমরা, এই ফাইলটাকে আমরা পরবর্তীতে রিমুভ করে দিব আর কি। হ্যাঁ, আনজিপ করলাম, তারপরে হচ্ছে আমরা এই স্টেপ গুলো দরকার নাই, স্কিপ করব। স্কিপ করে এসে আমরা এখানে RM-RF, তারপরে ওই যে আহ, যে ফাইল যেটা থাকবে, ওই জিপ ফাইলটাকে রিমুভ করে দিব আর কি। দুইটা জিপ ফাইল থাকবে, ঠিক আছে। আফটার রিমুভ আমরা হচ্ছে জাস্ট পারমিশনটা এখানে দিয়ে নিব।
হ্যাঁ, আপনার রিমুভ, আমরা জাস্ট পারমিশনটা দিয়ে নিই এখানে। তো এইখানে হচ্ছে আমরা যদি একটু দেখাই, যেমন স্টেপ গুলোকে যদি দেখাই, প্রথমে আপলোড করলাম। আপলোড করার পরে আমি হচ্ছে এই ডিরেক্টরিতে যাব। নাম্বার ওয়ান, ডিরেক্টরিতে যাওয়ার পরে হচ্ছে এলএস দিয়ে দেখব যে আমাদের ওই জিপ ফাইলগুলো আসছে কিনা। তারপরে আমরা কি করব, ওই জিপ ফাইলগুলোকে আনজিপ করব। আনজিপ করার পরে যে দুইটা জিপ ফোল্ডার থাকবে ওই দুইটাকে আমরা ডিলিট করে দিব। তারপরে ক্রস চেক করবো এলএস করে যে ফাইলটা, ফোল্ডারটা আছে কিনা। ঠিক আছে, আসার পরে ফাইনালি আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে পারমিশনটাকে ফিক্স করব। এই হচ্ছে স্টেপ। এটা কিভাবে, ভিএমএক্স এবং কিউএফএক্স বোথ দুইটার জন্য একই প্রসিডিওর। আচ্ছা, তো আমরা এখানে ইয়া করলাম, করার পরে আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে ভিসিপি নিলাম, তারপরে হচ্ছে ভিএপি নিলাম। আচ্ছা, আর ভিসিপি এবং ভিএপি এই দুইটাকে আমরা কানেক্ট করব হচ্ছে কোন পোর্ট দিয়ে, EM1 ইন্টারনাল। আইএনটি মিনস হচ্ছে ইন্টারনাল। EM1 আইএনটি মিনস হচ্ছে ইন্টারনাল। দ্যাট মিনস হচ্ছে এখানে কন্ট্রোল প্ল্যান এবং হচ্ছে ডেটা প্ল্যান ইন্টারনালি কি থাকবে, কানেক্ট থাকবে। ইন্টারনালি কানেক্ট থাকবে। এখানে সেপারেটলি দেখানো হচ্ছে, বাট ফিজিক্যালি সিঙ্গেল একটা হার্ডওয়্যার। এখানে কন্ট্রোল প্ল্যান এবং হচ্ছে ফরওয়ার্ডিং প্ল্যান হচ্ছে একটা বক্সের ভিতরে থাক, মানে রাউটার হচ্ছে একটা বক্সই, বাট সেপারেট। এখানে কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যান হচ্ছে সেপারেট, এবং কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যান ইন্টারনাল একটা ভার্চুয়াল পোর্ট দিয়ে ইন্টারকানেক্ট থাকে। এটা আমরা ইভিএনজি তে এই জিনিসটাই করছি, যে এই দুইটাকে ভিসিপি এবং ভিপি কে কানেক্ট করার জন্য আমরা ইন্টারনাল এই পোর্টটাকে ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম, ভিসিপি এবং ভিএপি কে আমরা কি করছি, ইন্টারনাল পোর্ট দিয়ে এখানে ইন্টারকানেক্ট করছি। ওকে, তাহলে এইবার আমাদের এখানে এই দুইটা মিলে আসে বেসিক্যালি একটা রাউটার। এই দুইটা জিনিস মিলে হচ্ছে বেসিক্যালি একটা রাউটার। হ্যাঁ, এই দুইটা ফরওয়ার্ডিং প্ল্যান এবং হচ্ছে রাউটিং ইঞ্জিন আর কি। তো এইখানে দুইটা মিলে হচ্ছে একটা সুইচ, কিউএফএক্স সুইচ। এই দুইটা মিলে হচ্ছে একটা কিউএফএক্স সুইচ। হ্যাঁ, আচ্ছা। তো এবার আহ, যখন রেডি হয়ে গেল তখন আমরা এখানে জাস্ট নোট, এখানে যদি ভিএমএক্স ভিএমএক্স দেই, তাহলে এখানে আমাদের এই যে ভিএমএক্স ভিসিপি এবং ভিএপি, তাহলে ভিএমএক্স ভিসিপি যদি দেই তাহলে এখানে আমরা দেখবো 21 এই ভার্সনটা এখানে চলে আসছে। এখানে আমাদের আমার কাছে ইভেনজিতে মাল্টিপল ভার্সন দেওয়া, এই জন্য আমি ড্রপ ডাউনে অনেকগুলো পাচ্ছি। হ্যাঁ, যেহেতু সিঙ্গেল দেওয়া থাকে তাহলে এই ভিএমএক্স ভিসিপি যেটা আপনি দিবেন ওইটাই এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, এখন কতগুলো নোড আপনি নিতে চান নাম্বারটা বলবেন, তারপরে হচ্ছে নেমিং করতে পারেন। ডিফল্ট র্যাম হচ্ছে 2 জিবি, একটা সিপিইউ এবং দুইটা ইথারনেট। এটা হচ্ছে ভিসিপির জন্য, এটা আসলে দুইটা ইন্টারফেসই যথেষ্ট আর কি। এরপরে হচ্ছে আমরা ভিএমএক্স ভিএফপি, হ্যাঁ, এটা যখন অ্যাড করব তখন ভার্সন এটা দেখবো ঠিক আছে কিনা, নাম্বার অফ নোড আমরা কয়টা নিব, তারপরে নাম কি থাকবে, তারপরে মিনিমাম র্যাম হচ্ছে 4 জিবি, ইথারনেট হচ্ছে ডিফল্ট 12টা থাকে এবং সিপিইউ হচ্ছে 3। তো র্যামের সাইজটা যদি আপনি বাড়াতে পারেন দ্যাট ইজ বেটার, বাট এটা থেকে কমানো ঠিক হবে না আর কি। হুম। তাহলে এই সেটিং এ আমরা হচ্ছে আছে কিনা একটু একটু ক্রস চেক করে নিব। আচ্ছা, তারপরে জাস্ট এটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে পাওয়ার অন করে দিব। হুম, পাওয়ার অন করে দিব। দেন দেন তারপরে হচ্ছে আমাদের এই কিএফএক্স সুইচ এর সাথে কানেক্ট করব। তাহলে এখানে আমাদের ভিএমএক্স যে ডিভাইস কিভাবে আমরা এখানে নিতে পারি সেটা আমরা উম, এখানে দেখলাম যে ভিএমএক্স সুইচের যে স্টেপ গুলো, যেমন এখানে দেখেন বলা আছে add BCP এবং PHP nodes on the topology, connect them with EM1 interface. হ্যাঁ, EM1 interface is communication port between BCP এবং PHP. This setup will be VMX 70 এর জন্য, বাট এখানে 17 এর পরের যে VMX গুলো জন্য চয়েস আছে সেগুলোর জন্য আসলে সেভ একই। আচ্ছা, তারপরে এখানে একটা টপোলজি দেওয়া হচ্ছে আর কি, এবং কানেক্ট করে তারপরে ইন্টারফেস স্ট্যাটাস গুলো দেখানো হচ্ছে আর কি।
হ্যাঁ, আচ্ছা। তো যখন আমরা এটাকে পাওয়ার অন করব, এটাতে ডিফল্ট কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না আর কি, উইদাউট পাসওয়ার্ড আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে অন হওয়ার পরে আমরা রুট পাসওয়ার্ড সেট করব। রুটের কোনো পাসওয়ার্ড থাকবে না, রুট পাসওয়ার্ড হওয়ার পরে নেক্সট, পরবর্তীতে আমরা সেভ করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের ভিএমএস কিভাবে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আইওএসটা কোথায় থেকে পাবো, এটা ডিটেলসটা আমরা একটু দেখলাম। এবার যাব হচ্ছে কিউএফএক্স। কিউএফএক্স এর ক্ষেত্রে একেবারে সিমিলার কনসেপ্ট। এখানে যেমন দেওয়া আছে 17.4, এই আইএস এর ক্ষেত্রে তার রিলেটেড প্যারামিটার গুলো বলা আছে। এবং এই 17, এটাকে কিভাবে আমরা ইভিএনজি তে অ্যাড করতে পারি সেটা এখানে দেওয়া আছে। আমি একটু ইজি ওয়েতে দেখাই। আহ, যে মনে করেন এইখানে হচ্ছে আমরা প্রথমত যেটা লাগবে যে ইমেজটা কোথায় থেকে নিব। আমি আবার এই ল্যাব হাব ল্যাব হাব থেকে আসলে বেসিক্যালি ইমেজটা নিব। আর ইমেজটা কোনটা নিব এটা আমি একটু বলে দিচ্ছি, যে কিছু ভার্সনে আবার কিছু প্রবলেম আছে। তো আমি আমি যেটা ব্যবহার করতেছি এটা কম্পারেটিভলি স্টেবল ভার্সন। আমি এখানে ভার্সন ব্যবহার করতেছি হচ্ছে 19.4। হ্যাঁ, তো আমরা এখান থেকে কিউএফএক্স, জেনিফার কিউএফএক্স, কিউএফএক্স এ আমরা ডাউনলোড করব এইটা। হ্যাঁ, আমরা ডাউনলোড করব 19.4.10, এটা আমরা ডাউনলোড করব। পি পি এফ ই, কিউএফএক্স পিএফই। আর আর একটা হচ্ছে 19 আর ই, এটা হচ্ছে 19.4। 19.4 ইজ স্টেবল অ্যান্ড ইটস ওয়ার্কিং ফাইন। আমরা এই 19.4 হচ্ছে ডাউনলোড করব এখান থেকে। আচ্ছা, আফটার ডাউনলোড এটা হচ্ছে আগের মতোই টিসিজেড ফাইল হবে। তো টিসিজেড ফাইল যখন আমরা এখানে আপলোড করব, এখানে টিসিজেড ফাইল আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমরা এইখান থেকে ওই টিসিজেড ফাইলকে কি করব, টিজিজেড ফাইল মানে টার ফাইল আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে আনজিপ করব। টার এক্স যে এক্স বিএফ, তারপরে হচ্ছে এই টিজিজেড ফাইল। তাহলে সেটা আনজিপ হয়ে যাবে। আবার আনজিপ হওয়ার পরে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যেমন এখানে একটা ফোল্ডার চলে আসছে, এই যে ভি কিউ এফ এক্স 19.4, এবং আর এর ক্ষেত্রেও 19.4 চলে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এটা এখানে চলে আসবে, তারপরে হচ্ছে এখানে ভিতরে ঢুকে ফাইলটা আছে কিনা সেটা আমরা চেক করে নিতে পারি। তো এটা দেখলাম আরই, তারপরে হচ্ছে পিএফই এইচডিকিউ2, হ্যাঁ, ফাইল আছে। আচ্ছা, আমি কনফার্ম হইলাম এখানে ফাইল আছে। তারপরে আমাদের এখানে যে টিজিজেড ফাইলটা থাকবে ওই ফাইলটাকে আমরা কি করে দিব, রিমুভ করে দিব। হ্যাঁ, এই রিমুভ কমান্ড দিয়ে আমরা রিমুভ করে দিব। রিমুভ করার পরে আমরা হচ্ছে পারমিশনটাকে ফিক্স করে দেবো। ঠিক আছে, পারমিশনটাকে ফিক্স করে দেবো। দেন আমাদের কাজ এখানে আপলোডের যে কাজ সেটা ডান। তো এটার পরে হচ্ছে আমাদের এখানে স্টেপ যেটা বলা আছে, আমরা এখানে কি করলাম, আপলোড করলাম। আপলোড করার পরে আনজিপ করলাম। আনজিপ করার পরে হচ্ছে আমরা পারমিশন ফিক্স করলাম। এই যে পারমিশন ফিক্স করলাম কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে অ্যাড করা আর কি। হ্যাঁ, যে আমরা ডিভাইসকে অ্যাড করবো টপোলজিতে। এই যে আমরা কিউএফএক্স যে সুইচ এটাকে কিভাবে অ্যাড করব। তো এখানে আমাদের কিউএফএক্স যে পিএফ ই অ্যান্ড আর, পিএফএ আমাদের এখানে ডিফল্ট, যেটা এখানে অনেকগুলো ভার্সন আছে, আমরা এখানে ভার্সন যেটা বললাম যে 19.4 আমরা এটা নিব। এবং নোটের পরিমাণ আপনি বলে দিবেন কতগুলো নিবেন, নাম বলে দিতে পারেন। এখানে ডিফল্ট র্যাম এবং হচ্ছে ইথারনেট হচ্ছে এটা 2 জিবি র্যাম, ইথারনেট পোর্ট দুইটা, এবং সিপি হচ্ছে ওয়ান। এটা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, দ্যাট মিনস পিএফ এর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার
অ্যাড কিউ এফ এক্স আর ই। আর এর ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে 19.4 এটা সিলেক্ট করব, নোডের পরিমাণ বলে দিতে পারি। ডিফল্ট এটার র্যাম হচ্ছে 3072, 15টা ইথারনেট পোর্ট, দুইটা সিপিইউ। আপনি সিপিইউ র্যাম যদি পসিবল হয় বাড়ায় নিতে পারেন, তবে কমানো ঠিক হবে না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি যে অ্যাড করার ইয়ে। তো আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে তাহলে এইভাবে হচ্ছে আমরা কিউএফএক্স টাকে অ্যাড করব। তো কিউএফএক্স টা একটু সময় নিবে। যে ওয়েট টিল নোটস বুট, এটা প্রথমে বুট হবে। ডিপেন্ডস অন ইউর সিপিইউ এন্ড সিস্টেম, ইট টেক 5 to 15 মিনিট টাইম। হ্যাঁ, যে এটা র্যাম এবং সিপিইউর উপরে ডিপেন্ড করে এটা আসলে সময় নিবে আর কি। তো আমাদের 5 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, মানে এটা রেডি হওয়ার জন্য। আচ্ছা, তো এটার রাউটিং ইঞ্জিনের ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড কিউএফএক্স এর ক্ষেত্রে ইউজার আইডি হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে জুনিপার। জুনিপারের যে উইল বি ক্যাপিটাল। হুম, তো এটা লগ ইন করার পরে আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা এপিসি পাচ্ছি কিনা। দ্যাট মিনস আমার যে লাইন কার্ডটা আছে সেই লাইন কার্ডটা আমরা পাচ্ছি কিনা। যদি লাইন কার্ডটা পাই, দ্যাট উইল বি ওয়ার্ক। বাট লাইন কার্ডটা যে সাথে সাথে পাবে ব্যাপারটা এরকম না। আমাদের এই 5 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, লাইন কার্ডটা পাচ্ছে। হুম, এটা একটু ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে, তারপরে এটা পাবো আমরা। তো এই ছিল হচ্ছে আমাদের কিউএফএক্স, কিভাবে আমরা ইভিএনজি তে অ্যাড করব, এবং কোন ভার্সনটা স্ট্যাবল এবং কোন ভার্সনটা আমরা অ্যাড করব এবং কোথায় থেকে ডাউনলোড করব সেটা আমরা বললাম। এরপরে আমরা ল্যাব যে টপোলজি এখানে ডিজাইন করছি, সেই ল্যাব টপোলজিটাকে কিভাবে আমরা কনফিগার, একেবারে বেসিক কনফিগারেশন, এখন এই বেসিক কনফিগারেশনটাকে কিভাবে করতে পারি সেটা এখন একটু দেখবো। ওকে, এই বেসিক কনফিগারেশনের জন্য আমাদের প্রথমে যে প্ল্যানিংটা সেটা হচ্ছে আমরা সিম্পলি চিন্তা করি এই দুইটা সুইচ একে অপরের সাথে কানেক্টেড এবং মানে সুইচের সাথে হচ্ছে রাউটার গুলো কানেক্ট। রাউটার কানেক্ট, দুইটা রাউটার কানেক্ট করছি। হ্যাঁ, তাহলে এখন একটা রাউটার থেকে আর একটা রাউটারে আমি রিচেবিলিটি চেক করব। তো এই রিচেবিলিটি চেক করার জন্য জাস্ট এখানে আমরা একটা রাউটারে একটা সাবনেটের একটা আইপি বসাইছি, ওই সাবনেটেরই ডিফারেন্ট আর একটা আইপি হচ্ছে রাউটারে বসাইছি। রাউটার হচ্ছে 3, রাউটার 3 তে বসানো আছে 101.3, আর রাউটার 4 এ বসানো আছে 101.4। তো এটা হচ্ছে যদি অ্যাজ এ লেয়ার টু ডিভাইস হিসেবে আমরা কনসিডার করি, তাহলে এখানে কি হবে, সুইচ টু সুইচ হচ্ছে আমরা এখানে ট্রাঙ্ক পোর্ট এবং আহ, যেটা রাউটারের সাথে কানেক্টেড সেটা হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করছি। আমরা ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে পারতাম, এবং ভিলেন 101 এখানে আমরা এই অ্যাক্সেস পোর্টে অ্যালাউ করছি। তো এইটা প্রথমে আমরা আসি যে রাউটার থ্রিতে তাহলে আসলে কি কনফিগারেশন, কিভাবে কনফিগার করবো। তো এখানে রাউটার কনফিগারেশনের জন্য আমাদের যেটা করতে হবে যে আহ, ভি এই যে ভিএমএক্স, খেয়াল করেন ভিএমএক্স ভিসিপি, দ্যাট মিনস কন্ট্রোল প্ল্যান যেটা আর কি। বেসিক্যালি এইখানে আমাদের কনফিগারেশন গুলো হবে আর কি। হ্যাঁ, তো এইখানে আমরা যদি শো ডিসপ্লে সেট, এখানে সিম্পলি কিছুই না, জাস্ট একটা আইপি বসানো আছে। হ্যাঁ, কিছু ডিফল্ট কনফিগারেশন থাকবে, ডিফল্ট কনফিগারেশন গুলো আপনারা রিমুভ করে ফেলবেন। উম, আর এটা হচ্ছে আমাদের FXP0, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস। ম্যানেজমেন্ট ইন্টারফেসের রেসপেক্টে কিছু কনফিগারেশন ডিফল্ট থাকে, ওগুলো আপনার প্রয়োজন নাই, এটা রিমুভ করে ফেলতে পারি। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই ইন্টারফেসটাতে G0/0/2, হ্যাঁ, আমাদের এই যে ইন্টারফেস হচ্ছে G0/0/2, এই টু ইন্টারফেসে আমাদের আইপি বসানো দরকার হচ্ছে এটা 192.168.101.3/24। অনুরূপ ভাবে আমাদের যে আর একটা রাউটার আছে, যে VMX4 আর কি। তো এইখানে আমাদের সিম্পলি কত বসানো হচ্ছে 4, এখানে আমাদের হচ্ছে 3, আর এইখানে বসানো হচ্ছে 4। ওকে, তো এরপরে আমরা হচ্ছে সুইচে তাহলে কি করতে হবে। সুইচে প্রথমে আমাদের কি করতে হবে, সুইচে আমাদের প্রথমে ভিল্যান ক্রিয়েট করতে হবে। যেহেতু আমি 101 ভিল্যান নিয়ে কাজ করতেছি, প্রথম কাজ হবে হচ্ছে আমাদের ভিল্যান ক্রিয়েট করা। তো এডিট ভিলেন্স, আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন যে ভিলেন 101, ভিলেন আইডি 101, ডিফল্ট ভিলেন, এই ভিলেন ডিফল্ট ভিলেন দ্যাট মিনস ভিলেন আইডি 1
এই সুইচে ক্রিয়েট করা থাকে। তো আমাদের যেটা ক্রিয়েট করতে হবে 101, যে ভিলেনটা দিয়ে আমরা টেস্ট করবো। হ্যাঁ, তাহলে এখানে ভিলেন ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে সেভ ভিলেন্স, তারপরে ভিলেনের নেম, তারপরে ভিলেন আইডি, তারপরে এনে ভিলেন আইডি আপনি কোনটা ক্রিয়েট করবেন। তো সেম ভাবে এখানে আমরা দ্যাট মিনস কেএফএক্স 1 এবং কেএফএক্স 2 দুই সুইচেই আমরা হচ্ছে এই ভিলেনটা ক্রিয়েট করে নেব। তাহলে এডিট ভিলেন্স, যদি এখানে দেখি, এখানেও সেম ভাবে দেখা যাচ্ছে যে 101 ভিলেনটা ক্রিয়েট করা আছে। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে আমাদের ভিলেন ক্রিয়েট করতে হবে। নাম্বার টু হচ্ছে আমাদের সুইচ টু সুইচ ট্রাঙ্ক পোর্ট কনফিগার করতে হবে 0/0/0, 0/0/1। তাহলে এখানে আমরা যদি আসি এডিট ইন্টারফেস এক্স ই 0/0/1, 0/0/0। তো 0/0/0-তে আমরা এখানে কি দেখতেছি যে ইউনিট জিরো ফ্যামিলি ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড ট্রাঙ্ক ভিলেন মেম্বার সব। এই আমরা কি করছি, সুইচ টু সুইচ যে পোর্টটা কনফিগার করছি এখানে আমরা সব ভিলেন অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে, ট্রাঙ্ক পোর্ট অল ভিলেন অ্যালাউ আমরা এটা স্পেসিফাই করতে পারি, তবে আমরা স্পেসিফাই এই ল্যাবের জন্য আপাতত করতেছি না। শো ডিসপ্লে সেট, যদি ফুল কমান্ড সেটটা যদি দেখতে চাই, যে সেট ইন্টারফেস, ইন্টারফেস নেম, তারপরে ইউনিট ফ্যামিলি ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড ট্রাঙ্ক, মানে এটা হচ্ছে ট্রাঙ্ক। আর ভিলেন অ্যালাউ হচ্ছে অল, অল ভিলেন। তাহলে সেম ভাবে আমরা এডিট ইন্টারফেস এক্সি, আমাদের আরেকটা ট্রাঙ্ক ইন্টারফেস হচ্ছে ওয়ান। হ্যাঁ, সেম ভাবে আমরা এটা করছি। হ্যাঁ, এটা সুইচিং ইন্টারফেস মোড ট্রাঙ্ক ভিলেন বাস অল। তাহলে এখানে আমাদের দুইটা ট্র্যাক ইন্টারফেস কনফিগারেশন ডান। এই সেম ভাবে আমরা কিএফএক্স টু একইভাবে করছি, এডিট ইন্টারফেস এক্সি 0/0/0, এখানে আমাদের একই কনফিগারেশন আর কি। হ্যাঁ, ট্রান্সপোর্ট কনফিগারেশন কিভাবে করব, এডিট ইন্টারফেস এক্সি 0/0/1, এটা আমরা একইভাবে ট্রান্সপোর্ট কনফিগার করছি এবং অল ভিলেন অ্যালাউ করছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিএফএক্স 1 এবং কিএফএক্স 2 এর 0 এবং 1 এই দুটো ইন্টারফেস কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে আমাদের 002, তাহলে এডিট ইন্টারফেস এক্স এ 002, এটা হচ্ছে আমরা কি কনফিগার করব, অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার, ইন্টারফেস মোড অ্যাক্সেস এবং ডিসপ্লে সেট কিভাবে করব। আমাদের এখানে জাস্ট ইন্টারফেস ইউনিট ফ্যামিলি ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড কি অ্যাক্সেস, এবং কোন ভিলেনটা আমাদের অ্যাক্সেস করতে হবে, ভিলেন 101 যেটা আমরা ক্রিয়েট করছি। একেবারে সিমিলার ওয়েতে আমরা টিএফএক্স ওয়ানটা কনফিগার করব, সিমিলার, একেবারে সিমিলার টিএফএক্স ওয়ানটা 101। আচ্ছা, এখন এটা ছিল হচ্ছে আমাদের একেবারে বেসিক কনফিগারেশন। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা এসটিপি অথবা আরএসটিপি অথবা এমএসটিপি কনফিগার করতে হবে, তাই না? তাহলে এটা আমরা কি করছি, এডিট প্রোটোকল, এখানে আমরা আরএসটিপি কনফিগার করছি, আরএসটিপি। আরএসটিপি এখানে কি দিছি আমরা, ইন্টারফেস অল, দ্যাট মিনস এই সুইচের যত ইন্টারফেস আছে সব ইন্টারফেস হচ্ছে আমাদের আরএসটিপি এনেবল। অনুরূপভাবে আমরা কিএফএক্স টু তেও আমরা আরএসটিপি সবগুলো ইন্টারফেসে অ্যানাবল করছি। হ্যাঁ, আপনি স্পেসিফিক ইন্টারফেস বলে দিতে পারেন যে আহ, আবার আমি বলে না দিই, যেহেতু আরএসটিপি এখানে সিম্পল টপোলজিকে যেন আরএসটিপি সব ইন্টারফেসের জন্য আমরা বলে দিচ্ছি। ওকে, এখন মেন চ্যালেঞ্জটা হবে হচ্ছে যে ভিএমএক্স এর ক্ষেত্রে প্রতিটা ডিভাইস ভিএমএক্স অথবা কিউএফএক্স এই ডিভাইসের ক্ষেত্রে মেন চ্যালেঞ্জটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই রাউটারের বা ডিভাইসের পোর্ট গুলো পায় না, বা পাইলেও অনেক সময় দেখা যাচ্ছে পোর্ট গুলো ছেড়ে দেয় আবার আসে, এরকম হয় আর কি। হ্যাঁ, তো প্রথমেই যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমাদের এই লাইন কার্ডটা পাচ্ছে কিনা, এমপিসিটা পাচ্ছে কিনা। হ্যাঁ, এটা টেস্ট করব কি করে, রান শো স্যাসিস এমপিসি, তখন আমাকে এখানে দেখাবে যে স্লট জিরো হচ্ছে অনলাইন। হ্যাঁ, যদি অনলাইন হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমরা কেবলটা পাচ্ছে বা পোর্টটা পাচ্ছে, এখন আমরা কমিউনিকেট করতে পারবো আর কি।
হ্যাঁ, তো এটার ক্ষেত্রেও দেখলাম, তাহলে এটা দেখলাম অনলাইন টেস্টিং, এবং আমরা ভিএফএক্স এর ক্ষেত্রে দেখলাম ইয়েস অনলাইন, এবং এটা দেখলাম ইয়েস অনলাইন। এখন কোনোটা যদি অনলাইনে না থাকে তাহলে আসলে বেসিক্যালি কমিউনিকেশন হবে না। 1.2, অ্যানাদার পয়েন্ট কমিউনিকেশন হবে না। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ট্রাবল শুটিং এর রেসপেক্টে কথাবার্তা আর কি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখলাম যে এখানে যেমন দেওয়া আছে আমাদের চার, এই যে চার, হ্যাঁ, চার, তো এই চারটাকে আমরা কি করতেছি, রান পিং আমাদের, আর এখানে আমাদের কত বসানো আছে, ডিসপ্লে সেট, এখানে আমাদের বসানো আছে 3। তাহলে আমরা যদি চারকে আহ, একটা আইসিএমপি পাঠাই, চারকে যদি আমরা একটা আইসিএমপি পাঠাই, রান পিং, চারকে আইসিএমপি পাঠালাম, সোর্স হচ্ছে আমাদের কত, সোর্স হচ্ছে 3। হ্যাঁ, সোর্স হচ্ছে 3। আমরা দেখতেছি ইটস কমিউনিকেটিং, হ্যাঁ, কমিউনিকেট করতেছে আইসিএমপি সিকোয়েন্স 0 1 2 3 4 5, হ্যাঁ, কমিউনিকেট করতেছে। এখন যেহেতু কমিউনিকেট করতেছে সেহেতু আমরা এখান থেকে কি পাবো, রান শো এথারনেট সোর্সিং টেবিল ভিলেন আইডি, কত আমাদের অ্যাক্সেস ভিলেন ছিল 101। তাহলে 101-এ আমরা এখানে দেখতেছি ভিলেন 101, আমরা কি পাচ্ছি, ম্যাক পাচ্ছি, এবং কোন ইন্টারফেস দিয়ে ম্যাক পাচ্ছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন QFX1 এর ক্ষেত্রে আমার ইনকামিং পোর্ট হচ্ছে এক্সি 0/0/2, এবং আউটগোয়িং পোর্ট হচ্ছে আমাদের 0/0/0 হতে পারে, অথবা 0/0/1ও হতে পারে। ঠিক আছে, এখন কোনটা হবে সেটা আসলে আরএসটিপি ডিফাইন করবে। আরএসটিপি ডিফাইন করবে যে এই পোর্টের কোন পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, কোন পোর্টটা ব্লকিং স্টেটে থাকবে, কারণ এখানে তো আসলে একটা লুপ হয়েছে বা রিডান্ডেন্সি মেক করা হয়েছে। তো যেহেতু রিডান্ডেন্সি মেক করা হয়েছে, সেহেতু আমি যেহেতু এখানে আরএসটিপি কনফিগার করছি, আরএসটিপি কি করবে, একটা পোর্টকে বন্ধ করে রাখবে। হ্যাঁ, আচ্ছা, সেহেতু যে কোনো একটা পোর্ট, যেমন এখানে 0/0/0 এই পোর্টটা আসছে আউটগোয়িং পোর্ট হিসেবে। আবার যদি সেম জিনিসটা যদি আমরা সুইচ 2 থেকে দেখি, তাহলে দেখবো যে এখানে আমাদের ইনকামিং পোর্ট হচ্ছে 0 অথবা 1 হবে। এই যেমন এখানে 0 আছে, ইনকামিং পোর্ট হচ্ছে 0, আর আউটগোয়িং পোর্ট হচ্ছে 2। দ্যাট মিনস আমাদের ট্রাফিক যেটা আসতেছে এই রাউটার থেকে আমাদের ট্রাফিক এখানে আসতেছে বেসিক্যালি 0 দিয়ে এখানে 0/2 দিয়ে এইখানে আসতেছে। হ্যাঁ, এই ওয়ানটা ব্যবহার হচ্ছে না। হ্যাঁ, ওয়ানটা আমরা যেহেতু আরএসটিপি এনেবল করছি, তো সেহেতু এখানে ওয়ানটা কি হবে, ব্লক হবে আর কি। হ্যাঁ, যেহেতু আসতেছে না এটা, সেহেতু এটা ব্লক হবে। তাহলে আমরা যদি এটাকে একটু টেস্ট করি যে আসলে কি হচ্ছে ঘটনা, যে শো স্প্যানিং ট্রি, আমরা যদি স্প্যানিং ট্রি ব্রিজ দেই, তাহলে আমরা এখানে ব্রিজের ডিটেলসটা পাবো আর কি। হ্যাঁ, ব্রিজের ডিটেলসটা পাবো, তাহলে আমরা দিচ্ছি যে এটা হচ্ছে আমরা গ্লোবালি হচ্ছে আরএসটিপি এনাবল করছি, যে এখানে প্রোটোকল এনাবল প্রোটোকল হচ্ছে কি আরএসটিপি। তো আরএসটিপি তে এবং সিসকোতে যেমন কি থাকে, যে প্রথমের অংশটুকু হচ্ছে রুট ইনফরমেশন। হ্যাঁ, প্রথমের অংশটুকু রুট ইনফরমেশন, তারপরের অংশটুকু হচ্ছে ব্রিজ ইনফরমেশন। ব্রিজ ইনফরমেশন মিনস হচ্ছে যে এই সুইচের আহ, এই প্রায়োরিটি, প্রথমটাকে আমরা বলি প্রায়োরিটি, পরের অংশটুকুকে বলি হচ্ছে সুইচের ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখতেছি যে সুইচ 1 এর ক্ষেত্রে প্রায়োরিটি প্রায়োরিটি এবং ব্রিজ প্রায়োরিটি সেম, এবং এখানে যেটা ম্যাক দেখানো হচ্ছে 020586713E, 3E02, এটা ডিফারেন্ট একটা ম্যাক, আর এই ম্যাকটা হচ্ছে আলাদা। হ্যাঁ, তো আমরা যদি এখানে এই আর 2 তে যাই আর কি, QFX2 তে যাই, QFX2 তে গিয়ে আমরা যেটা দেখতেছি প্রায়োরিটি এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে সেম। তাহলে এই ক্ষেত্রে আমাদের রুট ব্রিজ হচ্ছে কি হচ্ছে, রুট ব্রিজ হচ্ছে সুইচ 2 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রুট ব্রিজ। কারণ এই রুটের আইডি এবং হচ্ছে ব্রিজ আইডি দুইটাই হচ্ছে সেম। আচ্ছা, এখন এর থেকে আমরা যদি আরো ডিটেলস একটু জানতে চাই, যে স্প্যানিং ট্রি ইন্টারফেস, হ্যাঁ, স্প্যানিং ট্রি ইন্টারফেস, সরাসরি স্প্যানিং ট্রি ইন্টারফেস, এখন ইন্টারফেস গুলোর স্ট্যাটাস গুলো জানতে চাচ্ছি। যেমন হচ্ছে আমি
সুইচ, এটা হচ্ছে সুইচ টু। যেহেতু সুইচ টুটা হচ্ছে আমাদের এখানে রুট ব্রিজ হিসেবে কাজ করতেছে, রুট ব্রিজ যদি হয় তাহলে এর সাথে কানেক্টেড পোর্ট গুলো হবে কি ডেজিগনেটেড পোর্ট। হ্যাঁ, ডেজিগনেটেড পোর্ট, এবং এটা কি থাকবে, ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। এই থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো কিন্তু আমরা আগে থেকে জানি। তাহলে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাহলে এই রাও সুইচ টু এর কোনো পোর্টই আসলে ব্লকিং স্টেটে নাই, ব্লকিং স্টেটে নাই। তাহলে এখানে সেম কমান্ড যদি আমি সুইচ ওয়ানে এখানে প্লেস করি, তাহলে দেখব যে একটা পোর্ট এখানে দেখতেছি হচ্ছে ব্লকিং স্টেটে আছে, সেটা কি 0/0/1। হ্যাঁ, 0/0/1 স্টেট হচ্ছে ব্লক এবং রোল হচ্ছে অল্টারনেট। দ্যাট মিনস এই জন্য 0/0/1 এই পোর্ট দিয়ে মানে আমরা ম্যাক দেখলাম না আর কি। হ্যাঁ, আমরা যখন ভিলেনের ম্যাপ চেক করলাম তখন দেখলাম যে না, এই পোর্ট দিয়ে নাই, এটাতেও 0/0/1 নাই। আর সুইচ ওয়ান এর ক্ষেত্রে এবং সুইচ টু এর ক্ষেত্রেও অনুরূপ রেজাল্ট আমরা পাইলাম যে 0/0/1 নাই। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে যে কোনো একটা পোর্ট যদি কোনো কারণে ডাউন হয়, দ্যাট মিনস 0/0/0 এটা যদি ডাউন হয়ে যায়, অথবা যদি আমি ডাউন করি, তো এখানে আমাদের এখন কি দেখাচ্ছে যে আইসিএমপি পাচ্ছে না। এই যে দেখেন কিছুক্ষণ আগে আইসিএমপি কিন্তু পাচ্ছিল, এখন পাচ্ছে না। কারণ হচ্ছে, আমরা যদি দেখি এর কারণ কি, দেখব যে এখানে আমি এটা দেখতেছি অনলাইন, তাই না? এটা অনলাইনে আছে। ওকে, ও এটা আবার ব্যাক করছে, দ্যাট মিনস ওই যে চ্যাসিস এর যে পোর্টটা এখানে আপ ডাউন করে আর কি, ওইটাই এখন আবার কমিউনিকেট করতেছে। এটা আসলে বেসিক্যালি বাগ আর কি, এটা এখনো সলভ হয়নি। তো এখন আমরা যেটা বলছিলাম যে কোনো কারণে এখানে তো আমাদের দুইটা পাথ, যে কোনো একটা পাথ যদি ডাউন হয়ে যায়, লাইক 0/0 প্রাইমারি পাথ, এটা এই পাথে যদি ডাউন হয়ে যায়, হয় ফাইবার অথবা পোর্ট ডাউন হয়ে যায়। যেমন আমি এখানে ম্যানুয়ালি ডাউন করতেছি বোঝার জন্য। 0/0 সেট ইন্টারফেস, সেট ইন্টারফেস 0/0/0 ডিসেবল। হ্যাঁ, ডিসেবল। দেন আমরা কি করলাম, কমেন্ট করলাম। তাহলে এখানে কিন্তু অল্টারনেটিভ আর কোনো পাথ নাই। ঠিক আছে, এখন এই যে ব্লক যে পোর্টটা, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ফরওয়ার্ডিং স্টেটে চলে আসবে। আমরা এখানে যদি কমিউনিকেশন দেখি, হ্যাঁ ইটস কমিউনিকেটিং, কমিউনিকেট করতেছে। এখন আমরা যদি ভিলেনের স্ট্যাটাসটা দেখি, সে কি করতেছে, এখানে দেখেন 0/0/1 কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসছে। এবং যদি আমরা ইন্টারফেসের স্ট্যাটাস দেখি, তাহলে এখানে দেখব আমাদের এই যে 0/0/0 এখন কি ব্লক স্টেটে চলে গেছে আর কি। ডিআইএস, ডিসেবল। ডিআইএস মিনস হচ্ছে ডিসেবল, পোর্টাল ডাউন। ঠিক আছে, ডাউন, জন্য সেটা হচ্ছে ব্লক স্টেটে। তো এখানে আমাদের স্প্যানিং এর যে বেসিক ট্রাবল শুটিং বা চেকিং সেটা দেখলাম। এবং এই ডিভাইসের যে প্রবলেম আর কি, যে লাইন কাটের যে ব্যাপারটা, যে ফ্রিকোয়েন্টলি আপ ডাউন করতে পারে, সেটা আমরা চেক করলাম। কিভাবে চেক করতে হবে সেটা দেখলাম আর কি। প্রবলেম হইলে আমরা এটাকে চেক করতে পারবো আর কি। তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার তিনটা টপিকস। কিভাবে আমরা ভিএমএক্স ইপিএনজি অ্যাড করবো, and সেটা ভার্সন হচ্ছে 17 হোক অথবা 18 অথবা 20, হ্যাঁ, অথবা 21। কিউএফএক্স সুইচ কিভাবে এখানে অ্যাড করব, বেসিক একটা টপোলজি কিভাবে এটা অ্যাপ্লাই করব, এবং আমরা কমিউনিকেশন কিভাবে করব, সেটা আমরা দেখলাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।